সকালে স্বামী ঘর থেকে বের হওয়ার সময় তাকে আমি বলেছিলাম আমার জন্য একটি ক্রিম আনতে। এই কথাটি আমার শাশুড়ি শুনে ফেলেছিল। আমার স্বামী বের হয়ে যাওয়ার পরে শাশুড়ি আমাকে বলল, লাগাও, আরও বেশি করে মুখে ক্রিম লাগাও। এই রূপ দেখেই তো আমার ছেলেকে বশ করেছিল, না হলে তোমার মতো ছোট ঘরের মেয়েকে আমি বৌমা বানাতাম? আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল, শেষ পর্যন্ত এই রূপ দেখে আমার ছেলে পাগল হয়ে বিয়েটা করলো। আমি কোনো উত্তর দিলাম না। বিকেলে আমি আমার ননদিনীর মাথায় বারান্দায় বসে তেল লাগিয়ে দিচ্ছিলাম। আমার শাশুড়ি সেখানে বসেছিল। আমার স্বামী এসে আমাকে ক্রিমের প্যাকেটটা দিয়ে বলল, এই নাও, তুমি ক্রিম চেয়েছিলে, নিয়ে এসেছি। আমি বললাম, আমার ক্রিম লাগবে না। তখন আমার স্বামী বলল, তাহলে লাগবে না আনতে বললে কেন? আমার শাশুড়ি চেঁচিয়ে বলল, এক কাজ কর, বউকে সাজিয়ে গুজিয়ে আলমারিতে তুলে রাখ। সংসারের তো কোনো কাজ জানে না, কোনো কাজের তো না। আর না পারে বাপের বাড়ি থেকে কিছু আনতে। আমার স্বামী কিচ্ছু বলল না। আমার ননদ বলল, ভাই ক্রিমটা আমাকে দাও, ভাবি যখন নিতে চাচ্ছে না আমি নিই। আমার হাজব্যান্ড রুমে চলে গেল। আমি চিন্তা করলাম, এ কি মেরুদণ্ডহীন পুরুষ মানুষ। কদিন পরে আমার ননদের বিয়ে ঠিক হলো। আমার শাশুড়ি আমাকে এসে বলল, বাবার বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে আসতে, ননদের বিয়েতে অনেক খরচ আছে। আমার বাবা খুব গরিব, সে কিভাবে টাকা দিবে? আমি তাকে কোনো উত্তর দিলাম না। ঘরে গিয়ে হাজব্যান্ডকে বললাম। হাজব্যান্ড কোনো উত্তর দিল না, নীরবে চলে গেল। বাধ্য হয়ে বাবাকে ফোন দিলাম, দিয়ে বললাম, বাবা, আমার শাশুড়ি 50,000 টাকা চেয়েছে। বাবা বলল, মা তুই চিন্তা করিস না, আমি তো আছি। তাই বলে দুদিন পরে টাকা নিয়ে এসে হাজির হলো। টাকাটা আমার শাশুড়িকে দিলাম। দেন কয়েকদিন পর রোজা আসলো। রোজার মধ্যে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলো, বাবার বাড়ি থেকে ইফতারি এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, অনেক কথা। তখন আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমি তো কদিন আগে 50,000 টাকা এনে দিয়েছি, এত আমার বাবা কোথায় পাবে? তখন আমার শাশুড়ি আমাকে মুখ ছেটকে দিয়ে দিল, ফকিরের ঘরে বিয়ে করলে এমন কথাই শুনতে হয়। আমার ছেলের কত না ভালো বিয়ে এসেছিল। কথায় কথায় আমার শাশুড়ি শুধু আমাকে এসে ওটাটা স্বামীকে বললাম। স্বামী কোনো উত্তর দিল না। বাধ্য হয়ে আবার বাবাকে ফোন দিলাম। বাবা কদিন পরে অনেক ইফতারি দিয়ে গেল। সেটা দেখেও আমার শাশুড়ির আত্মা ভরল না। আমাকে অনেক কথা শোনালো, এটা একটা ইফতারি হলো, আরও ইফতারি হলে ভালো হতো, আরও কিছু ইফতারি পেলে মেয়ের বাড়ি আমি পাঠাতে পারতাম মেয়ে জামার জন্য। তখন আর আমি মুখটা বন্ধ করে রাখতে পারলাম না। অসহ্য ধরে আমি একটা উত্তর দিয়েই দিলাম, আমার বাবার বাড়ি থেকে আনা জিনিস কেন আপনার মেয়ের বাড়িতে দেবেন? দিতে ইচ্ছা হলে নিজে কিনে দেন, কিছু কি হলে আমাকে বাবার বাড়ি থেকে আনতে বলেন। আমার বাবা কি টাকার গাছ লাগিয়েছে? ছোট লোকের মতো সব কিছু কেন আমার বাবার বাড়ি থেকে আনতে চান? তখন আমার হাজব্যান্ড ছুটে আসলো, এসে বললো, এসব তুমি কি বলছো? মায়ের কাছে ক্ষমা চাও। আর মাকে বললো, মা তুমি ওকে ক্ষমা করে দাও। আমার এতটা রাগ হলো, কি মেরুদণ্ডহীন পুরুষ মানুষ আমাকে এত কথা বলে। তখন তো কোনো প্রতিবাদ করে না। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি এরকম মেরুদণ্ডহীন পুরুষ মানুষের সাথে থাকতে পারবো না, আমি আজকে চলে যাচ্ছি। তাই বলে ব্যাগ নিয়ে আমি বাবার বাড়িতে চলে গেলাম। বাবা আমার মাথায় হাত দিয়ে বলল, তুই শুধু শুধু জামাইয়ের ওপর রাগ করিস না মা। আমি তো শ্বশুরবাড়িতে যে 50,000 টাকা দিয়েছি বা ইফতারি দিয়েছি, সবই কিন্তু জামাইয়ের টাকা। জামাই আমাকে বলতে নিষেধ করেছিল। তুই জামাইকে ভুল বুঝিস না, সব কিছু জামাই আমার কাছে দেয়, আমি শুধু জাস্ট তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কথাগুলো শুনে আমি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে ফোন দিলাম, দিয়ে বললাম, কালকে এসে তুমি আমাকে অবশ্যই নিয়ে যাবে। হাজব্যান্ড তখন মুচকি হেসে বলল, যদি না আসি? আমি তখন হেসে দিয়ে বললাম, তাহলে আমি একা